নাম বলুন আপনার। আমার নাম সূচনা বর্মন। বয়স বলুন। 21। নাম কি আছে আপনার? শর্মা বর্মন। বয়স বলুন। 41। সবার আগে আপনাকে বলছি, পড়াশোনার দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। রেসলেস মাইন্ড, টাকাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে। সাইকেলটা চেঞ্জ হবে, পরবর্তীকালে ব্যাক পেনও বৃদ্ধি পেতে পারে। দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রটিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। আপনার পেটের ঝপটটাও লাগে, কারোর সাথে কথাবার্তা হয় আপনার। একটা ছেলে দেখাচ্ছে, তো তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই। আপনি কি তার সাথে এগোতে চাইছেন? তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই বলছে বাবা। ঠিক আছে, আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, একাধিকবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল। আপনাকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতিও পড়ে যাবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। সিস্টার টিউমারের যোগ রয়েছে। আপনারও পেটের ঝপটটা লাগে, ব্যাক পেন বৃদ্ধি পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনিই বলুন। আমার শারীরিক সমস্যা, আমার পেটের সমস্যা খুব। আমি এত রিপোর্ট করেছি, ডাক্তার দেখেছি, সব রিপোর্ট ঠিক আছে, কিন্তু আপনার লিভারে মূল সমস্যা তৈরি হচ্ছে, লিভারে পরিপাক তন্ত্রে সমস্যা তৈরি হচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর ওভারিতেও সমস্যা তৈরি হচ্ছে। আর ঠিক আছে, আমার হাজব্যান্ডের নিয়ে আমার এই 8-9 মাস মানে খুব ঝামেলা হচ্ছে। তো বিচ্ছেদ ক্রিয়া, আমি তো বললাম একটা বিচ্ছেদ ক্রিয়া, একটা মহিলা এন্ট্রি নিয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। তাকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, উনি কিন্তু লিগাল পুলিশি কেসেও জড়াতে পারে দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন আমি কি বললাম? আপনার হাজবেন্ড লিগাল পুলিশি কেসে জড়াতে পারে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর আপনার থেকে বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে, যেটা আমি বললাম বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, বললাম কি না? হ্যাঁ, তা কি হচ্ছে কি সেটা বলুন। এমন ওই মানে আমাদের মধ্যে তো ঝগড়া হচ্ছে। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? এক মহিলা নিয়ে। হ্যাঁ, আর মহিলাকে নিয়ে আমি এই 8-9 মাস হচ্ছে আমি সন্দেহ করছি। কিন্তু আপনি তো হাতে নাতে ধরতেও পারবেন বলছো বাবা, আপনি বুঝতেও পারবেন সেটা। আমি এমনি বুঝতে পারছি, কিন্তু আমি সচকে আমি ইয়ে করতে পারছি না। আমার বাড়ির লোক বলছে যে তুমি বলছো তা। হাজবেন্ডের নাম বলুন। 50-52 বছর। ধরে দেখো, আপনার নাম বলুন। শর্মা বর্মন। আচ্ছা, বয়স বলুন। 41। জিজ্ঞাসা করো মা তারাকে। ওনাকে ছাড়বে না, ওনাকে ছাড়বে না, কিন্তু একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক দেখাচ্ছে। একাধিক মহিলার সাথে সম্পর্ক দেখাচ্ছে, যেটা সত্য সেটাই বলা হবে, একটা না। একটা না। বুঝতে পারলেন? হ্যাঁ। কোথা থেকে আসছেন, কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। তোমার কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে বলে দিচ্ছি, তবে আপনি হাতে নাতে ধরতে পারবেন ওনাকে। বাবা বলছে, বলে দিচ্ছি কি করতে হবে। কি নাম আছে বাবা, তোমার নাম বলো। বয়স বলুন। আচ্ছা, বাচ্চার বিষয়ে বলছি, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা তৈরি হচ্ছে শরীরে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। মাথায়, কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে। লেখাপড়ার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক ক্রিয়াটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, চোখে চোখে রাখতে হবে। পরবর্তীকালে একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন। মাথায়, কানে আর গলাতে সমস্যা, ও হালকা ইম্যাচিওর বেবি বলছে বাবা। বুঝতে পারলেন আমি কি বলছি? ওর হালকা অটিজম আছে, অটিস্টিক চাইল্ড বলছে ও, একটু অন্য বাচ্চাদের থেকে একটু পিছিয়ে চলবে। ঠিক বলছি আমি? ব্রেনে অক্সিজেনের পরিমাণ ওর একটু কমে যায় মাঝে মধ্যে, সবসময় যে কম থাকে তা না। ওর মাথায় বুদ্ধি আছে, কিন্তু ও কি হয়, ওটা আপনাকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, সে কারণের জন্য হয়েছে। মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল যখন গর্বে ছিল, আপনি মাহান। হ্যাঁ, তো সে কারণের জন্য হয়েছে, সমস্যা এটাই তৈরি হচ্ছে। ডাক্তার দেখানো হয়েছে, স্পিচ থেরাপি করানো হচ্ছে ওকে। হ্যাঁ হ্যাঁ, ওটা বাবা বলছে আমাকে। ঠিক আছে, কৃপা হবে, কথা বলতে পারবে, একটু অস্পষ্ট কথা বলবে, কিন্তু দেরিতে বলবে, লাভ হবে। ঠিক আছে, 2 থেকে 3 বছর সময় লাগবে। পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না, ওটা তো বলেই দিলাম আমি। হবে, কিন্তু উপায় করতে হবে, বাধা কাটাতে হবে। আর কোনো প্রশ্ন, আপনার কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন? কোথা থেকে আসছেন, কোথা থেকে? মেদিনীপুরে। কোথায় থাকা হয়? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? যেগুলো বললাম মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম।
বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে। আপনার নাম বলুন। বাসুদেব মন্ডল। বাসুদেব মন্ডলের বয়স কত? বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পুরো পরিবারবর্গকে, আপনাকে পূর্ণ কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন, একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আশেপাশের লোক নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না। কি সমস্যা নিচ্ছেন আগে আপনি বলুন। আমি সমস্যা নিয়ে এসেছি, আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে 2 বছর বিয়ে হয়েছে, 2.5 বছর, তো প্রায় অশান্তি হয়ে যাচ্ছে। আমি তো সেটা বললাম যে বিয়ে হলে পূর্ণ ডিভোর্সের যোগ, বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে, সেটা বললাম কি না আপনাকে? হ্যাঁ, তো কাটাকাটি হয়ে যাবে দেখতে পাওয়া যাচ্ছে। আপনার ওয়াইফ যিনি আছেন উনি বিরূপ বা বিমুখ হয়ে যাবে আপনার থেকে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যা বলবেন উনি তার উল্টোটা বলবে এবং আপনার দোষ ধরারও চেষ্টা করবে, আপনার পরিবারবর্গকে নিয়েও উল্টোপাল্টা কথা বলবে। একদম সত্যি। ঠিক বলছি কি না? তা এখন চাইছেনটা কি? চাইছি যে যদি আমার স্ত্রী আগের মতো ভালো হয়ে যায় বা ফিরে আসে, সংসার বা আগের মতো ভালো হয়ে যায়। এখন উনি কোথায় আছেন? আমার বাবার বাড়িতে। কতদিন হলো গেছেন? দিন 10 হলো। দিন 10 হলো গেছে, তাই তো? আমি বলে দিচ্ছি কি করতে হয়, ধামতে কৃপা হবে, কিন্তু ওনাদের ফ্যামিলিও কিন্তু আপনাদের সাথে ভালো বিহেভিয়ার করবে না। হ্যাঁ, আর ওনাকে মানে অন্যরকম ব্রেন ওয়াশ বা মগজ ধোলাইও চেষ্টা করে ওনাদের বাড়ির তরফ থেকে, ভুল বোঝানোর চেষ্টা করে ওনার বাড়ির তরফ থেকে। ওনাদেরও ইন্ধন আছে, শুধু উনি একাই করে তা না। বুঝতে পারলেন আমি কি বললাম? হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে হয়, ধামতে কৃপা। হায়দ্রাবাদে তো স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। বহুত দিন থেকে চেষ্টা করছি জানেন শিবধামে আসার জন্য, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি এসেছি পূর্ব বর্ধমান, কাটোয়া। আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক, ইউটিউবে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। অন্যরকম ভাব উৎপন্ন হয়েছিল আপনার। কেন হয়েছিল? অন্যের কথা বিশ্বাস করেছিলেন আপনি, আপনি নিজে করেও আপনি অন্যরকম কিছু কাজ করেছেন। বলুন, স্বীকার করুন নিজে, কারণ শিবধাম সরকার সব জানে। আপনি লুকোতে চাইলেও শিবধামের কাছে আপনি লুকোতে পারবেন না, তাই কি না? কি করেছিলেন আবার বলুন? শিবধামের ছবি, তারপরে কি হয়েছে সেটা বলুন। শিবধামের ছবি আমি ওখান থেকে বাড়ি করে চলে এসেছি, তারপরে আর পাতেননি আর। না, হ্যাঁ, তাতেই আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমি জানি না, আমি মনস্কামনা দিতে এসেছিলাম বাচ্চাটার জন্য। বাবা তো দয়ালু, বাবা কৃপালু, বাবা ভুল করলেও ক্ষমা করে দেয়। সুস্থ বাচ্চা হয়েছে, কিন্তু আমি তাকে ধরে রাখতে পারিনি। বুঝতেই পারছি না, আমি অন ক্যামেরা বলতে পারছি না কেন হয়েছিল ওর মধ্যে ভ্রমটা। কেউ কি কোনো ক্ষতি করেছে? অন্যের বুদ্ধিতে আপনি এগিয়েছিলেন, সে কারণের জন্য আপনি যে কাজটা করেছেন ভুল কাজ করেছেন আপনি। আমি খুব বড় ভুল করেছি, সেটা কি কিছু ভাবে ফেরত আর কোনো রকম ভাবে সম্ভব না। তবে বাবার কাছে ক্ষমা চান, শিবধাম প্রার্থনা করুন, ঠিক আছে? যান, কৃপা হয়ে যাবে। আমি কি আবার বাচ্চা নিতে পারি? আমার 3টে সিজার হয়েছে, কিন্তু আপনার শরীরের পক্ষে সমস্যা হয়ে যাবে বলছে বাবা। নিতে পারবেন, তবে এখন না, একটু দেরি করে নিতে বলছে। আচ্ছা, বোঝা গেল? হাজবেন্ড তো আমার থেকে এমনি বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে, এরকমই দেখাচ্ছে। হ্যাঁ, ভীষণ অশান্তি তো হচ্ছে। সেটাতে আপনার অনেক দোষ আছে, কি করব? সেটাতে আপনার অনেক দোষ আছে। আমি অন ক্যামেরায় খোলাখুলি বলি কথা। আপনি কিছু এমন ভুল করেছেন যেগুলো আপনার উচিত হয়নি। আপনি ভুল পথে গেছিলেন, তাই ফুল পাননি। বোঝা গেল? কিন্তু কৃপা আপনার হবে, চিন্তার কোনো বিষয়। নাম বলুন আপনার, বয়স বলুন। আপনাকে বলছি, হাজব্যান্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল একবার, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছিল। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ লেগেই থাকবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো রয়েছে, আয় উন্নতি পড়ে যাবে। যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, পরপর 2 বার এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। বাবা, আমার স্বামীকে আমি 3 মাস ধরে, আমার 17 বছরের সংসার, 14 বছরের ছেলে, বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে। 3 মাস আমি কি বললাম শুনতে পেয়েছেন? আর আপনার হাজবেন্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে প্রথম থেকে। হাজবেন্ড এই আপনার থেকে বিরূপ হয়ে যাবে, বিমুখ হয়ে যাবে। আমার হাজবেন্ড নেই বাড়িতে, নিখোঁজ। আমার এই 14 বছরের সংসার পুরো অন্ধকার করে দিয়ে ও একজন মেয়ে ছেলের সঙ্গে সম্পর্ক আমি 3 মাস ধরে জেনেছি। মানে ওই মহিলা আমাকে ফোন করে জানিয়েছে।
মানে ও আমাকে বললো যে তোর স্বামীর একটা অন্যজনের সঙ্গে সম্পর্ক আছে। তারপরে ওই মহিলার সাথে আমি 1 মাস ধরে কথা বলতে বলতে মানে পুরো ব্যাপারটা জানতে পারি। ওরা রেজিস্ট্রি পর্যন্ত বাবা করে নিয়েছে। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় সিদ্ধ। হ্যাঁ, হাজবেন্ডের নাম বলুন। 43 ধরে দেখো, নাম বলুন, ইয়ালি দত্ত বয়স বলুন। 35। উনি ওইদিকেই থাকবে, কিন্তু এনাকে ডিভোর্স দিতে চাইবে না। এনাকে ডিভোর্স দিতে চাইবে না। তো যা দেখতে পাওয়া যাচ্ছে আপনি লিগাল পুলিশ কেসে জড়াবেন ভবিষ্যতে, এটা বলছো বাবা। বুঝতে পারলেন আমি কি বললাম? আপনি অলরেডি এগিয়েছেনও কিছুটা ওইদিকে, হ্যাঁ বাবা, আমি ঠিক বলছি আমি? হ্যাঁ, বলুন। দিয়েছিলাম, কেননা এখন কেস করা ছাড়া তো কোনো উপায় নেই। আমি 3 মাস ধরে এই অশান্তিতে ভুগছি। আমার খাওয়া নেই, ঘুম নেই। আমার এই 14 বছরের ছেলেটাকে এইভাবে ফেলে রেখে আমার 17 বছরের সংসারে কোনো অভিযোগ ছিল না, কিন্তু এই ওনাকে 3 তো মাস পুলিশ নাম বদনাম করবে। 3 মাস ধরে আমি এই জানতে পেরেছি। আমাকে ঠিক পুরো আছে, নিঃস্ব করে দিল বাবা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে। ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি বর্ধমান থেকে আসছি। বর্ধমানে কোথা দেখা হয়? তলা আমবাগান। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকে দেখেছি, আর আমার সমস্যাটা পাশের বাড়ি একজনকে বলেছিলাম, ওরা আপনার এখানে এসেছিল। আচ্ছা, নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি ওখানে? নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে। ধামতে কৃপা। আপনার নাম বলুন, কাকলি চক্রবর্তী, বয়স বলুন। 39। অনেক আগে থেকে একাধিকবার বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল, একাধিকবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টাও করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বিয়ে হলে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, সেটা একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেবে এমনও যোগ রয়েছে বলছে বাবা। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে। একটা অপারেশনের যোগ রয়েছে, আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমার তো শারীরিক মানসিক অনেক রকম প্রবলেম। আপনার মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল হয় না, মাথা ব্যথা করবে বা শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতা ও ডিপ্রেশনে ভুগবেন আপনি। পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। বুঝতে পারছেন আমি কি বললাম? ডান সাইডে প্রচন্ড মাথা যন্ত্রণা করে, এবং ঘাড় লাগাতে গেলে খাস করে এই সাইডটায় লাগে। হ্যাঁ, এই পেটটা জ্বালা করে, যন্ত্রণা করে। কারণ আপনার সাথে প্রেত আছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বিয়ে হয়েছিল আপনার? আমার বিয়ে হয়েছে, 2 ছেলে মেয়ে। ছেলে একটা ছিল, মারা গেছে। হ্যাঁ, বৈবাহিক জীবন ঠিক আছে? কি হয়েছে বলুন? ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে, আমি তো সেটা বললাম। এছাড়া পরবর্তীকালে আরেকটা যোগ আপনার তৈরি হবে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, একটা পুরুষ দেখাচ্ছে, তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে। যাওয়ার পর থেকে প্রচন্ড। আচ্ছা, কোথা থেকে আসছেন? কোথা থেকে? বাড়িপুর মল্লিক। আচ্ছা, যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? হ্যাঁ। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না। বলে দিচ্ছি কি করতে হবে। তো অনেক। আপনার নাম বলুন, সুস্মিতা মণ্ডল। বয়স বলুন। 42। অঙ্কিতা মণ্ডল। বয়স বলুন। তো আপনাকে বলছি, শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন। একাধিকবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল। গুণক স্বামীবিয়োগ যোগ বা বৈধব্য যোগও রয়েছে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয়। বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, একটা অপারেশনের যোগও রয়েছে। আপনাকে বলছি, পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না যতটা হওয়া উচিত। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, এরকম দেখাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আর 2টো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। আপনারও প্রেতের ঝপটটা লাগে, পূর্ণ কর্মবন্ধন দেখাচ্ছে। পরবর্তীকালে আপনারও পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন। বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা। কারোর সাথে কথাবার্তা হয় আপনার? একটা ছেলে দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু তার সাথে কিন্তু 16 আনা যোগ নেই। আপনি কি তার সাথে এগোতে চাইছেন কি না? হ্যাঁ, না, আমি বলি। কিন্তু উনি চাইছে বলছে বাবা, বুঝতে পেরেছেন? কিন্তু তার সাথে 16 আনা যোগ নেই বলছে। পরবর্তীকালে আপনার মাথা ব্যথা করতে পারে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে, এরকম দেখাচ্ছে। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে আপনার? নাম বলুন, প্রশ্ন থাকলে প্রশ্ন বলুন। আমার কাজের দিকটা আমি এই আগের বছর এইচএস পাস করেছি, তো এবছর আমি চাকরির জন্য চেষ্টা করছি। কর্মবন্ধন বিবাহ বন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে, আগে তো ওটা কাটাতে হবে। আর প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে?
না আমি বাড়িতে ভয় পেয়েছি হুম, আর পূর্ণিমা ধরে আমি খুব ভুগি। আপনাকে তো ক্ষতি করা ছিল আগে থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। বৈবাহিক জীবন ঠিক আছে আপনার? না কি হয়েছে? মারা গেছে। তো আমি সেটা বললাম কি না যে বৈধব্য যোগ, ওনার মুক্তিও ঘটেনি, ওনার মুক্তির ব্যবস্থাও করতে হবে, বলে দিচ্ছি কি করতে হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? বাঁকুড়া। কোথায় থাকা হয়? বাঁকুড়ার। বাঁকুড়ার হাজারাবাড়ি। আচ্ছা, ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনার নাম বলুন, বয়স বলুন। 39 বছর বয়স ওনার। সবার আগে তো আপনাকে বলছি, অনেক আগে থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, দফায় দফায় 3বার দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায়, আলোচনা করা কাজ তো একদমই হবে না, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাক্সিডেন্টের যোগ্য রয়েছে, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কোথা থেকে? আমি নবদ্বীপ ধাম থেকে আসছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি ইউটিউবে দেখেছি। আচ্ছা, নিজেদের বাড়ি ওখানে? হ্যাঁ, আমি এখন ভাড়া থাকি। এখন ভাড়া থাকা হয়, ঠিক আছে। আপনার কোনো প্রশ্ন আছে? বলুন। আমার শরীর ভালো না। কি সমস্যা হচ্ছে শরীরে? শরীরের সমস্যা, কাজকর্ম করতে পারি না, ঘর থেকে বেরোই না, শুধু ভিতর থেকে চা মানে বিড়ি খাই। আমি কি বললাম শুনতে পেয়েছেন? আমি কি বললাম? সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম, পরবর্তীকালে বদ্ধ পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওনার বুদ্ধি বন্ধন করে দিয়েছে, সাথে কর্মবন্ধন করা আছে। হ্যাঁ, তা ঠিক বললাম কি না আমি? হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। বলুন, বয়স বলুন। আপনারও কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে, যত্র হয় তত্র পায়, হাতে টাকা পয়সা দাঁড়াবে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জানাতে পারেন, যেখানে থাকা হয় পরপর 2 থেকে 3 বার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আছে তো বলেই দিলাম, আমি প্রথমেই বললাম যে কর্মবন্ধন করা রয়েছে আপনাকেও, যত্র হয় তত্র পায়, হাতে টাকা পয়সা থাকবে না, এরকম দেখাচ্ছে। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, বিয়ে করেছি, সে মেয়েটা চলে গেছে। নাম কি আছে? সেটা তো আমি বললাম যে আপনি লিগাল পুলিশি কেসে জড়াবেন। আমি বললাম কি না যে আপনি লিগাল পুলিশি কেসে জড়াবেন, বধূ নির্যাতনের মামলা হবে, খোরপোশের মামলা হবে বলছে বাবা। ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। নাম কি আছে ওনার? বয়স তো মিথ্য কথা দেখিয়েছে, ওর বয়স এখন 44-45 হবে। আপনার নাম বলুন। নিতাই ঘোষ। বয়স বলুন। বয়স 46। অন্য পুরুষের দিকে দেখাচ্ছে। তা আপনি এখন চাইছেন কি সেটা বলুন। হ্যাঁ, কিন্তু সময় লাগবে, টাকা পয়সা দাবি করবে, লাখখানেক টাকা দাবিও করবে, আপনাকে ভুলভাল অ্যাকিউজ করারও চেষ্টা করবে, আশেপাশের লোকজনকে উত্তক্ত করে উল্টোপাল্টা বোঝানোরও চেষ্টা করবে। বুঝতে পেরেছেন? জানাশোনার মধ্যে। কতদিনের সংসার হয়েছে আপনাদের? 5 মাস। 5 মাস। আমি তো বললাম কত দিনের, বললাম ওর জন্য হতে যাও, কারণ আপনাকে ক্ষতি করা ছিল প্রথম থেকে। আমার বাড়ির লোক ক্ষতি করছে তো। হ্যাঁ, এখনো চালিয়ে যাচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি কাকিনা থেকে আসছি। ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন? मासी নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি, हाँ बोले दीजिए करता हूँ। आपका नाम बताइए? अन्नू सिंह। उम्र बताइए? 32। अन्नू सिंह 32। झगड़ा झमेला अशांति लगा ही रहेगा और गर्भाशय जरायुटर्स में भी समस्या हो रहा है, बाद में ऑपरेशन का भी योग बन रहा है, आपको भी प्रेत का झपट्टा लगता है ऐसा दिख रहा है, आपको भी क्रिया कराना पड़ेगा। और जहाँ पर रहना होता है उधर वास्तु दोष और पितृदोष दोनों ही है, तंत्र मंत्र जादू टोना का ही चक्कर दिख रहा है मुझे, ऐसा ही दिख रहा है। क्या क्या समस्या हो रहा है? मुझे शादी का 8 साल हो गया, बेबी और कंसीव नहीं हुआ। वही तो मैंने बताया कि गर्भाशय जरायुटर्स में दिक्कत दिख रहा है, बताया ना मैंने कि मेंशन करके बताया मैंने, ठीक है। और संतानादि नष्ट होने का भी योग दिख रहा है, ठीक है ना। ऐसा आएगा नहीं रुकेगा, गर्भपात हो जाएगा ऐसा दिख रहा है मुझे, अंडा ठीक से बन नहीं पाता है, फर्टिलाइजेशन का जो पावर है वो हटता जा रहा है ऐसा दिख रहा है मुझे। अभी तो जो बाधा है तंत्र मंत्र जो किया गया है वो तो पहले काटना पड़ेगा, और 9 मंथ से 11 मंथ्स का एक योग है, मैं टाइम दे रहा हूँ, अगर उसमें नहीं आएगा तो बाद में सेरोगेसी या टेस्ट ट्यूब बेबी का योग बन रहा है आपका। मेरा एक IVF फेल है। हाँ वही तो मैंने बताया आपको, ऐसा दिख रहा है मुझे, ठीक है। मैं बता रहा हूँ क्या क्या करना पड़ेगा, लेकिन पहले तंत्र मंत्र जादू टोना जो किया गया है वो ठीक करना पड़ेगा, नहीं तो कुछ भी सक्सेस नहीं मिलेगा आपको, ठीक है ना। कहाँ से हो आप?
पटना में रहता है बट मैं पटना में किधर रहते हो आप? गोला रोड में। अच्छा, धाम के बारे में कैसे पता चला आप लोगों को? हमारे ऑफिस में काम करता है वो? मेरे हमारे घर में है। अच्छा अच्छा, उधर काम करता है। अच्छा अच्छा अच्छा, ঠিক। আপনার নাম বলুন। আমার নাম ফুলকুমারী দেবী, বয়স? বয়স 30। আপনাকে বলছি বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, এমনকি পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে। আপনার পরবর্তীকালে ব্যাক পেনও বৃদ্ধি পেতে পারে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে, প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। ওনাকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া করা আছে, ডিভোর্সের যোগ, কাটাকাটি হয়ে যাবে এমনও যোগ রয়েছে, ওনার কর্মবন্ধন করা রয়েছে, আয় উন্নতিও পড়ে যাবে। কি করতে হবে? মূল কি সমস্যা সেটা বলুন। মূল মানে বুঝছি মানে মেন সমস্যা, আপনি কি ভাষায় কথা বলেন? হিন্দিতে? না, বাংলাতেই বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা নিয়ে এসেছেন আপনি? ওই তো আমার একটাই সমস্যা, ওই কি সমস্যা? নিজের স্বামীর জন্য দেখেন। স্বামীর কি সমস্যা? মানে আমাদেরকে দেখতে পারে না মেয়ে ছেলেকে, জান আমার একটা ছেলে আছে মেয়ে, হ্যাঁ। আমাদেরকে মানে আর ভালোই ডিভোর্সের যোগ, ডিভোর্সের যোগ, আমার কথা বুঝতে পারছেন? আপনার সাথে কাটাকাটি হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। ঝাড়খণ্ড থেকে আসছে ওরা। ঝাড়খণ্ডের কোথায়? পাকুড়। আচ্ছা, ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? ভিডিও থেকে দেখেছিলাম। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? আমার ভাই দেখেছিল। আচ্ছা, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। হ্যাঁ, নিতু ভক্ত, বয়স? বয়স আপনার মানে 45। হয়তো ক্ষতি চালানো হয়েছে, ছবি দিয়ে ক্ষতি চালানো হয়েছে প্রথমে, তারপর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, এটা শিকার হয়ে গাছও হয়ে গেছিল, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ক্ষতি চালিয়েছে, বলতে পারছি না, মেন্টাল দেখাচ্ছে, মেন্টালও হয়ে যাবে পরবর্তীকালে, সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম, নোংরা নোংরা কাজ করবে, উপদ্রব করবে, এরকমও দেখাচ্ছে। তা আমি ঠিক বলছি কিনা সেটা বলুন। উনি তো আসেনি এখানে, আপনি তো নামটা বললেন, আমি তাতে কি বললাম, ওনাকে ছবি আর ব্যবহৃত জিনিস দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা, যেটা পুরুষ যুক্ত রয়েছে। উনি এমন এমন কাজ করবে যেটা বলার মতো কাজ না, ঠিক আছে? আর এতটাই উপদ্রব করবে যে সমস্যা বৃদ্ধি পাবে, ওনাকে চোখে চোখে রাখতে হবে, নাহলে দুর্ঘটনাও ঘটাবে উনি, এরকমও যোগ দেখাচ্ছে। এখন সমস্যা কি তৈরি হচ্ছে সেটা বলুন। সমস্যা হচ্ছে মানে ওই ঘরে মানে অশান্তি, চিৎকার চেঁচামেচি, এগুলো তো সবার মেয়েদের প্রবলেম। মানে এক পায়ে মাকে, এক পায়ে দাঁড়িয়ে মেরে একদম অবস্থা খারাপ। সেটাই তো বলছি, এক পায়ে মা শুধু ওর কাছে দাঁড়িয়ে থাকে। খাওয়া দাওয়া ওর মায়ের বয়স 75 বছর হয়ে গেছে, ধরেও মারধর করে। হ্যাঁ, তো কালকে আমি ধরেছি, আমি ধরতে যাই না, মায়ের কাছে থাকি, আমি এখানে আমি আলাদা থাকি, যখন খুব বিয়ে করতে পারি না তখনই যাই। আমাকে এমন এখন হাত যাচ্ছে, ক্ষতি করা আছে, মেন্টাল হয়ে যাচ্ছে উনি আস্তে আস্তে। মেন্টাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি তো ঠাকুরপুকুর থেকে আসছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমরা একটু মোবাইল নিজেদের বাড়ি? না, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে।